নাটোরের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রথমেই উঠে আসে জাহিদুল ইসলাম ভোলা চেয়ারম্যানের নাম, যিনি পলকের ছত্রছায়ায় হয়েছেন বেপরোয়া, বনে গেছেন কোটিপতি, যার দৌরত্ব কেবল বেড়েই চলছে। তবে অবাক করা বিষয় হচ্ছে, সাবেক প্রতিমন্ত্রী পলক সাহেব ক্ষমতা হারালেও তার সহযোগী ভোলা চেয়ারম্যানের ক্ষমতা যেন চলমান। তার অপরাধ আর দুর্নীতিতে অতিষ্ঠ এখন এলাকাবাসী। জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। জমি দখল, নির্যাতন ও ৫ আগস্টের পরেও মামলা, হয়রানি যেন চলমান। তার এসব হয়রানির প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল দুপুরে সিংড়ার কান্তনগর পয়েন্টে ৩ শতাধিক নারী পুরুষ ভুক্তভোগীরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে চৌগ্রাম ইউনিয়নে ভোলা বাহিনী সাধারণ জনগণের উপর পৈশাচিক নির্যাতন চালায়। তিনি সাবেক প্রতিমন্ত্রী পলকের প্রভাবে ক্ষমতার অপব্যবহার করে পুকুর দখল, জমি দখল, গুম, খুন, ছিনতাইয়ের মতো জঘন্য কাজ করে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলেও ভোলা বাহিনীর পতন হয়নি। তারা আবার সক্রিয় হয়ে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে এই ভোলা বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পলকের সহযোগী জাহিদুল ইসলাম ভোলা, সে একটি শক্তিশালী ক্ষমতাধর লোক। সে মানুষের নামে মিথ্যা মামলা ও হয়রানি করতেছে। আমি একজন ছাত্র, আমি বাইরে থাকি, তারপরও আমার নামে লুটপাট, চাঁদাবাজি, হুমকির, আবার এমনকি মামলা দিয়েছেন আমি নাকি তাকে হত্যা করতে গিয়েছি। জাহিদুল ইসলাম ভোলা এতই মামলাবাজ যে আমার সামনে ২৬ তারিখে জুনের ২৬ তারিখে আমার এইচএসসি পরীক্ষা জানা সত্ত্বেও তিনি আমার উপর 4টা মামলা দায়ের করেন, অথচ আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমি ছিলাম আমার নানুর বাসায়। মনে করেন ৫ তারিখের পরে ওর রাহাজানি সন্ত্রাসী করে মুটে ওর বাপের সম্পত্তি পাশে ৩.৫ বিঘা। উই এখন এই তারাস করে, এই ১৪ বছর তারাস করে ১২০ বিঘা জমি করছে। ১২০ বিঘা জমি আইলো থেকে আইনের কাছে আমার এই দাবি, আইনের আওতায় আইনে সুষ্ঠু হিসাব আপনি গেল লাগবে, এই আমার দাবি। স্থানীয়রা বলছেন, সিংড়ায় পলকের শক্তির নিয়ন্ত্রক হিসেবে ধরা হয় 5 স্টার বাহিনীকে। পলকের একছত্র রাজত্ব কায়েম করত ব্যক্তিগত এই বাহিনীটি। তাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল জুনায়েদ আহমেদ পলকের বিরোধী শক্তিকে যে কোনো মূল্যে দাবিয়ে রাখা। গত জাতীয় সংসদ নির্বাচনেও এসব বাহিনী ও প্রভাবশালীরা তাদের শক্তির জানান দেয়। নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা, তুলে নিয়ে গিয়ে মারধর, এমনকি ভোটের আগে প্রতিপক্ষের সমর্থকদের এলাকা ছাড়া করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একটা সময়ে কিছুই না থাকা ভোলা চেয়ারম্যানের মতো আরও অনেকেই জুনায়েদ আহমেদ পলকের সংস্পর্শে এসেই বনে যান আঙুল ফুলে কলা গাছ। এ বিষয়ে কথা বলতে কালের কণ্ঠ প্রতিবেদক অভিযুক্ত জাহিদুল ইসলাম ভোলার মুঠোফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। গোলাম রাব্বানীর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।